হ্যাঁ, 10 টাকা কুপনে মোটামুটি পেট পূরণ হয়ে যাবে। আচ্ছা, খাবারের মেনুতে কি খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি। টাইগারের মধ্যে গেলে তাই দোবাকি, সুদর্ণখালি, গুড়ির ডাবরি ও আড়াভাঙা, লক্ষ্মী পয়ড়া এইগুলো। কি সুন্দর লাগছে না, নানান ডাকে বাবা এগিয়ে আসছে। আমাদের এখানে তো কারেন্ট নেই। নেহাড়ে মাছ এক চুবড়ি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এই যে গ্রাম্য পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া, এবার সবই এখানে উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন জিনিস থেকেই আমাদের খাওয়ানো হচ্ছে। এবং প্রত্যেকের আন্তরিকতা, যারা এখানে খাওয়াচ্ছেন, যারা এখানে ব্যবস্থাপনায় রয়েছেন, প্রত্যেকের আন্তরিকতা যথেষ্ট মানে প্রশংসা করার দাবি রাখে। ওখানে মানুষ জনবসতি একদম শূন্য বলা চলে। এগুলো কি গাডা দিয়ে বাঁধা আছে? আচ্ছা, দাঁড়াগুলো বাঁধা আছে যাতে কামড়ে না নেয়। প্রত্যেক কটা খাবার কিন্তু অর্গ্যানিক, এখানে চাষবাসের সব যেহেতু জিনিস, প্রত্যেক কটা খাবার কিন্তু খুব সুস্বাদু। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্পেশালি তাদের জন্য যারা কিনা শহরের ব্যস্ততম জীবন থেকে একদিনের জন্য গ্রামের নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য বা সবুজ অরণ্যে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসতে চাও। আমার মনে হয় কলকাতার এই গরম থেকে রেহাই পেতে একদিনের জন্য যারা ট্যুর করতে চাও তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তোমরা এই ট্যুরটা কিন্তু দুভাবে করতে পারো। এক, তোমরা 1 নাইট স্টে করতে পারো, বা আমি যেমন করছি 1 ডে ট্যুর, মানে আজকে গিয়ে কিন্তু আমি আজকেই ফিরে আসছি, তো সেই রকমভাবেও করতে পারো। তোমরা যদি 1 নাইট স্টে করো তাহলে কেমন কি ফেসিলিটিস থাকছে, কোথায় কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেই সব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি তোমরা 1 ডে ট্যুর করো সেটাও কি ফেসিলিটিস থাকছে সেটাও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো কোথায় যাচ্ছি আমি, কীভাবেই বা যাচ্ছি, টোটাল কতই বা খরচ পড়ছে, সেই সব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমার গন্তব্যস্থলের জার্নি কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকেই শুরু হচ্ছে। আর তোমাদের যদি একটু আমি জুম করে দেখাই, দেখো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো ওটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে। তো এই হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তাহলে চলো ট্রেনে উঠি, ট্রেন ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 7:12, 7:14 কিন্তু আমাদের ট্রেন ছাড়ছে। ঘড়িতে বাজে 7:14, আর নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে করে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জয়নগর মাজিলপুর, যেটা ডিস্টেন্স হচ্ছে 49 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। আর শিয়ালদা থেকে জয়নগরের মাঝখানে 20টা স্টেশন পড়বে। ঘড়িতে সময় এখন 8:36। ফাইনালি 49 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম জয়নগর স্টেশনে। ট্রেন আসার কথা ছিল 8:28, কিন্তু 8 মিনিট ট্রেন লেট করেছে, যার জন্য 8:36 কিন্তু আমরা জয়নগর স্টেশনে নামলাম। আর তোমাদের এবারে বলি যে আমাদের আজকে গন্তব্যস্থল কিন্তু কৈখালি। তো এই জয়নগর থেকে কৈখালি আমি কিভাবে যাচ্ছি তো সেটাও স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা যারা কৈখালি যাওয়ার জন্য আসবে তো জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, আর নেমে দেখছো যে এই ওভারব্রিজ হয়ে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো চলো ওভারব্রিজ হয়ে আমরা ওই প্ল্যাটফর্মে যাই। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি। আর এই ওভারব্রিজ থেকে জাস্ট একটুখানি এগিয়েই দেখো, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই রাস্তা হয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ফলের বেশ মানে দুদিকেই মার্কেট বসেছে, যেহেতু এখন আমের সিজন, চারিদিকে এখন কিন্তু বেশি আমই বিক্রি হচ্ছে। তো এই রাস্তা হয়ে আমাদের মেন রোড বেরোতে হবে, বেরিয়ে আমরা অটো ধরবো। তো চলো সেটা দেখাচ্ছি, কত কি ভাড়া পড়ে সেটাও তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু ফলের মার্কেট, রাস্তার দুদিকেই পুরো ফলের মার্কেট আছে।
এই সামনেই দেখতে পাচ্ছ এখানে মেন রোডে উঠে গেছি। তো কৈখালি যাওয়ার জন্য এখান থেকে অটো ধরতে হবে। তো স্টেশন থেকে পায়ে হেঁটে কিছুক্ষণ এলেই এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়নগর স্টেশন মোড় বলা হয়। এখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে কৈখালি যাওয়ার জন্য, কিন্তু কৈখালি এখান থেকে ডাইরেক্ট যায় না। এখান থেকে তোমরা যেতে গেলে জামতলা মোড় যেতে হয়, ওখান থেকে তোমরা আবার অটো বা টোটো চেঞ্জ করে সেখান থেকে কৈখালি যাওয়া হয়। এখান থেকে যদিও আমরা ডাইরেক্ট জামতলা যাব না, এখান থেকে আমরা যাব প্রথমে নিমপিট আশ্রম। সেটা কি জন্য সেটা ওখানে গিয়ে বলবো। তো এখান থেকে আমি লাইন দিয়ে অটো দেখতে পাচ্ছি, এগুলো সব জামতলা বা নিমপিট আশ্রম যাওয়ার অটো। তো চলো জেনে নিই এখানের ভাড়া কেমন কি আছে। নিমপিট আশ্রম দাদা যান, কেমন কি ভাড়া আছে জনপ্রতি? 15 টাকা জনপ্রতি। আর যদি কেউ জামতলা যেতে চায় 40 টাকা। সময় কতক্ষণ লাগছে? 1 ঘন্টা 20 মিনিট। আর নিমপিট আশ্রমের সময় কেমন লাগছে? 32 মিনিট, 25 মিনিট। আচ্ছা, এখান থেকে যদি কেউ ডাইরেক্ট কৈখালি রিজার্ভ করে যেতে চায় তাহলে ভাড়া কেমন কি পড়ছে? 600 টাকা। এখান থেকে ডাইরেক্ট কৈখালি মোটামুটি সময় কতক্ষণ লাগছে আপনার অটো? 1.5 ঘন্টা মতো লাগবে ডাইরেক্ট, তাই তো? ঘড়িতে সময় 8:57 আর অটো আমাদের ছেড়ে দিয়েছে। নিমপিট আশ্রম আমরা প্রথম যাচ্ছি, তার কারণটা সেটা ওখানে গিয়েই বললাম। আর এখান থেকে ভাড়া পড়ছে জনপ্রতি 15 টাকা, আর ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মতো। তো এই জাস্ট অটো ড্রাইভার দাদা আমাদের এখানে নামিয়ে দিল নিমপিট আশ্রমের সামনে। আর আমাদেরকে বলা হয়েছিল যে 5 কিলোমিটার মতো রাস্তা আর সময় লাগবে 25 মিনিট মতো, কিন্তু এখানে 5 কিলোমিটার নয়, মোটামুটি 2 কিলোমিটার মতো রাস্তা আর সময় মোটামুটি 10 মিনিট মতো লাগলো। তো যাই হোক, এখন চলে এসেছি নিমপিট আশ্রমের সামনে। চলো ভিতরটা দেখাবো তোমাদের। চলে এসেছি নিমপিট আশ্রম, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। অটো ড্রাইভার দাদা আমাদের ওই সামনের মোড়টায় নামালো। এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে এসেই সামনে পেয়ে যাবে তোমরা এই নিমপিট আশ্রম। তো চলো ভিতরে যাই, কেমন কি আছে সেটাও তুলে ধরবো তোমাদের সামনে। মন্দির প্রাঙ্গণে যে গেট, সেখান থেকে বাঁদিকে আসতেই দেখতে পাচ্ছি এখানে দেখো প্রত্যেক কটা গাছের গুঁড়িতে সারি করে বেশ ইট সিমেন্ট বাড়ি দিয়ে এরকম প্রত্যেক কটা গাছের গুঁড়িতে বসার ভালো জায়গা করে রেখেছে। এবং এটা কিন্তু পার্কিং লট। এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, এখানে লেখা আছে দেখো সাইকেল বাইক এদিকে রাখুন, মার্কিং করাই আছে। আর তোমাদের যদি আমি এইটা হচ্ছে মেন গেট থেকে আমি যদি এই ডান দিকে যে জায়গাটা আছে, এই বিল্ডিংটা হচ্ছে এটা এইখানের অফিস ঘর। তো এখন অফিস ঘরটা বন্ধ আছে, একটু পরে খুললে সেখানেরও তথ্য তুলে ধরবো এখন। আর তোমাদের যদি আমি এই আশ্রম প্রাঙ্গণের ফ্রন্ট পজিশনটা দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে রাস্তার দুপাশে কিন্তু খুব সুন্দরভাবে গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তোমাদের যদি আমি এই বাঁদিকটা দেখাই, প্রত্যেক কটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছ এইরকম বসার সুন্দরভাবে জায়গা করেছে, যাতে মানুষ এসে এখানে গাছের তলায় আরামসে বসতে পারে, একটু রেস্ট নিতে পারে। আর বেশ কিছুজন কিন্তু বসেও আছে। আর ডান দিকটাও দেখতে পাচ্ছি যে অনেক গাছপালা আছে এখানে। আর বাঁদিকটাও দেখো, এখানে কিন্তু অনেক গাছপালা আছে। এখানে একটা সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি, এছাড়াও আরও নানান ধরনের গাছ এখানে আমি দেখতে পাচ্ছি। তো চলো একটু এগিয়ে যাব, আগে কি আছে তোমাদের দেখাচ্ছি। দুপাশের এই গাছটা দুপাশে যেই গাছ লাগানো আছে আর মাঝখান থেকে হেঁটে যেতে একটা অপূর্ব ফিল আসছে। আর সামনেই দেখতে পাচ্ছ যে নিমপিট আশ্রম, যে এইটাই হচ্ছে আশ্রম এখানে। তার আগে দেখো এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি যে জলের ব্যবস্থা আছে, বিশেষ করে এই গরমকালে জলের ব্যবস্থা আছে, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর এটাই হচ্ছে এখানের মেন আশ্রম। ভিতরে যেহেতু ফটো ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের আমি বাইরে থেকেই বলে দিচ্ছি। ভিতরে একটা শ্রী রামকৃষ্ণদেবের বিগ্রহ আছে, আর ডান পাশে মা শারদার ফটো আছে, আর বাঁ পাশে স্বামী বিবেকানন্দের ফটো আছে। আর তোমাদের যদি এই আশ্রমটা দেখো, অনেকটা বেলুড় মঠের আদলে তৈরি করা, খুব সুন্দর লাগছে। ঘড়িতে বাজে 10:35 আর ডট 10:30টায় কিন্তু এই অফিস ঘরটা খুলে গেল। তো এখান থেকে এই আশ্রমে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, সেই টিকিট কিন্তু এখান থেকেই কালেক্ট করতে হবে। তো এই অফিস ঘরে গিয়ে জেনে নেব যে টিকিট মূল্য কি আছে বা কী প্রসিডিওর আছে, সব তথ্য কিন্তু আমরা এখান থেকে জেনে নেব। আমাদের এখানে ওই প্রসাদের যে কুপন দেওয়া হয় সেটা 10 টাকা করে নেওয়া হয়। 10 টাকা কুপনে মোটামুটি পেট পূরণ হয়ে যাবে। খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি, আর এছাড়া ঠাকুরের প্রসাদ থাকে। কুপন মূল্যটা কত? কুপন মূল্য 10 টাকা। 10 টাকা। এবার জেনে নেব যে মন্দির খোলার টাইম, এই আশ্রমটা খোলার টাইমটা কি? মন্দির সকালে 5:30টায় খুলে যায়, প্রেয়ার হয়। আর 5:30টা থেকে মোটামুটি 12:30টা পর্যন্ত খোলা থাকে। 12:30টার পর বন্ধ হয়ে গিয়ে আবার 3:30টায় খোলে। আর রাতে কটা পর্যন্ত খোলা থাকে? আর রাতে 7টা পর্যন্ত।
তো ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমার মতো তোমরা যদি ওয়ান ডে ট্যুর করতে চাও তাহলে তোমরা কী কী ফেসিলিটি পাবে, মানে ভোগ প্রসাদ কীভাবে পাবে বা খাওয়ার কী ব্যবস্থা আছে সেইটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এইবার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে তোমরা যদি ওয়ান নাইট স্টে করতে চাও, মানে যারা মনে করো এখানে এসে বা নিমপিট আশ্রম ভিজিট করবে বা কৈখালি তোমরা যে পর্যটন কেন্দ্র সেখানে ভিজিট করবে, তারা যে একদিনে এসে ফিরতে পারবে না বাড়ি, তাদের জন্য এখানে কি আদৌ কোনো থাকার ব্যবস্থা আছে বা খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত আছে সেটাও কিন্তু জেনে নেব এই দাদার মুখে। এখানে কোনো থাকার বন্দোবস্ত নেই। আমাদের আর একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কৈখালি মাদলা নদীর তীরে। আমাদের ওখানেও আশ্রম আছে, ঠাকুর আছে, ওখানে নাইট স্টে আছে। তার জন্য ভাড়া নেওয়া হয় 600 টাকা করে পার নাইট উইথ মিল। 2টো টিফিন আছে আর 2টো মিল আছে। আর কৈখালিতে যে মানে ঘর বুকিং করবে, যদি ধরুন কেউ এখানে আসতে পারলো না, তো আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে আসার প্রয়োজন নেই। আর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা হলো 9933064466। তো তোমাদের জানিয়ে দিলাম যে এখানে এলে তোমরা ভোগ প্রসাদ কিভাবে পাবে। আর এই হচ্ছে টিকিটটা। তোমরা এখানে এসে এই টিকিট কিন্তু তোমাদের আগে কালেক্ট করতে হবে। 10 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই কুপন তোমরা কালেক্ট করতে পারবে। আর এখানে মানে তোমরা কুপন কাটতে পারবে সকাল 10:30 থেকে, আর ভোগ বিতরণ করা হয় দুপুর 12:30 থেকে। তো ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে নিমপিট আশ্রমে পৌঁছে তোমাদের বলবো যে আমরা ডাইরেক্ট কৈখালি যাচ্ছি না। নিমপিট আশ্রমে আসার কারণটা এটাই ছিল যে এখান থেকে তোমরা কিন্তু কৈখালি যেতে গেলে এখান থেকে তোমাদের কিন্তু রুম বুক করতে হবে। তো সেই জন্যই তোমাদের ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে নিমপিট আশ্রমে গিয়ে তোমাদের কারণটা জানাবো। যাই হোক, এখন ঘড়িতে বাজে 11টা। আমরা নিমপিট আশ্রম থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন রওনা দিচ্ছি জামতলার জন্য। ঘড়িতে সময় হচ্ছে 11টা আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি নিমপিট আশ্রম থেকে আর রওনা দিয়েছি কৈখালির উদ্দেশ্যে। এখান থেকে যেহেতু কৈখালি ডাইরেক্ট কোনো অটো যায় না, সেই জন্য আমরা এখান থেকে যাবো এখন জামতলা। ওখান থেকে কিভাবে যাই সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি জয়নগর থেকে ডাইরেক্ট জামতলা যাও তাহলে তোমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 40 টাকা। কিন্তু তোমরা যদি নিমপিট আশ্রম ভিজিট করো সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগছে নিমপিট আশ্রম পর্যন্ত জয়নগর থেকে 15 টাকা। আর যখন তোমরা নিমপিট আশ্রম থেকে আবার জামতলা যেতে গেলে জনপ্রতি ভাড়া পড়ছে 35 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 50 টাকা লাগছে জামতলা পর্যন্ত। ওখান থেকে কত কি ভাড়া সেটা ওখানের অটোয় উঠে বলছি। অটো ড্রাইভার আমাদের ওইখানে নামিয়ে দিল। আর এখান থেকে সোজা দেখতে পাচ্ছ একটা সোজা রাস্তা চলে গেছে, একটা ডান দিকে রাস্তা চলে গেছে। আমাদের কিন্তু ডান দিকে গেলে হবে না, আমাদের যেতে হবে সোজা। তো সোজা গিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজ থেকে কিন্তু আমাদের পার হয়ে ওখান থেকে আবার অন্য অটো ধরতে হবে। আগের যে মোড়টা ওটা হচ্ছে জামতলা বাস স্ট্যান্ড, যেখানে আমাদের অটো কিন্তু নামিয়ে দিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ এখন আমি আছি এইখানটায় যেখানে এই টেকারগুলো দাঁড়িয়ে, এটা হচ্ছে জামতলা মোড় বলা চলে। তো এখান থেকে একটা দেখো বাঁদিকে রাস্তা চলে গেছে, আমরা এই সোজা এসেছি। আর এই সোজা চলে গেলে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা ক্রস করে কিন্তু আমাদের ওখান থেকে অটো বা টোটো কি পাওয়া যায় সেটা দেখা যাক। আমাদের কিন্তু অটো বা টোটো যাই পাই সেটাই করে কৈখালি পৌঁছাতে হবে। তো এই ব্রিজ ধরে এই সোজা এগিয়ে এলে এখানে দেখতে পাচ্ছ জামতলা বাজার বোর্ড মারা আছে। এখান থেকে দেখতে পাচ্ছ যে টোটো বা অটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কোনটা যায়। কৈখালি যাও দাদা, ভাড়া কত এখান থেকে? 25 টাকা করে জনপ্রতি। সময় কতক্ষণ লাগছে? 20-25 মিনিট। তো শুনতে পেলে এখানে এই যে জামতলা বাজার, এখানে এসে কিন্তু তোমাদের অটো ধরে তারপরেই তোমরা কৈখালি পৌঁছাতে পারবে। এখান থেকে কৈখালির ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, সময় লাগছে 25 মিনিট মতো, আর ভাড়া পড়ছে জনপ্রতি 25 টাকা করে। জামতলা বাজার থেকে আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে। সবটাই তো তোমাদের ডিটেলসটা বললাম যে সময় লাগবে 25 মিনিট মতো, ভাড়া পড়ছে জনপ্রতি 25 টাকা, আর ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। তো বন্ধুরা আমরা এলাম এই রোড ধরে আর যাবো ঠিক এই দিকে। তার আগে তোমাদের জাস্ট এই বোর্ডটা দেখিয়ে দিই। দেখো এখান থেকে জামতলা হচ্ছে 13 কিলোমিটার, আর জয়নগরের যদি ডিস্টেন্সটা দেখাই সেটা হচ্ছে 33 কিলোমিটার। আর অটোগুলো দেখতে পাচ্ছ যে এইখানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা যখন ফেরার টাইমে এইখানেই কিন্তু লাইন দিয়ে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে, তোমরা এখানেই অটো পেয়ে যাবে। তো চলো এগিয়ে গিয়ে দেখি। আর এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে দোকান আছে বেশ কিছু, জলের দোকান বা আইসক্রিমের দোকান। যেহেতু এখন গরমের সময় তো কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটাই কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। এছাড়াও তোমরা কিন্তু চিপস, কুরকুরে, হেনাতেনা এইসব দোকান কিন্তু এখানে পেয়ে যাচ্ছ।
আর এইখানে তোমাদের যদি দেখাই, এখানে দেখো একটা মাইলস্টোন রাখা আছে যেখানে কৈখালি 0 কিলোমিটার। তো কৈখালিতে আমরা পৌঁছে গেছি। আর তোমাদের যদি এই বিল্ডিংটা দেখাই, এখানে যে কৈখালি আবাস কেন্দ্রটা, তো এই যে বিল্ডিংটা আছে এর নিচে তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তার নিচে দেখো এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর তোমাদের যদি আমি ডান দিকের রাস্তাটা দেখাই, এদিক থেকেও ওইদিকে গেছে। মাতলা নদী যেহেতু আছে সামনে, পাড় দেখতে পাচ্ছি। আর এখানে দেখো একটা নৌকা বেঁধে রাখা আছে। আর তোমাদের যদি ঠিক মাতলা নদীর সামনেই দেখাই, এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পুরো ম্যানগ্রোভ জঙ্গল আছে। মানে এর আগে যে আমি ঝড়খালি ভিডিও তোমরা যারা যারা দেখেছো তারা বুঝতে পারবে, ঝড়খালিতে গিয়েও কিন্তু আমরা এরকম সেম অ্যাম্বিয়েন্সটা পেয়েছি। ওখানেও এরকম লাইন দিয়ে ম্যানগ্রোভের জঙ্গল ছিল। আর নিমপিট আশ্রমে তোমাদের যেটার ডিটেলসটা দিচ্ছিলাম, এই দেখো কৈখালি পর্যটক আবাস, এখানেই থাকা খাওয়ার ব্যবস্থার ব্যাপারে ওখানে ডিটেলসে কিন্তু তুলে ধরা হয়েছিল। তো সেটাও তোমাদের একটু পরে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো একটু এগিয়ে যাওয়া যাক, আগে কি আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। চলে এসেছি মাতলা নদী পাড়ের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও বেশ কিছু দোকান আছে। আর এখানে দেখো, এটা দেখেই মনে হচ্ছে নতুন এটা বাঁধানো হয়েছে। আর এটা এখানে দরকারও যদিও, কারণ এই সব জায়গায় ভয়াবহ দুর্যোগটাই মানে খুব তাড়াতাড়ি হয়। তো এইসব যে বাঁধগুলো থাকে সেগুলো কাঁচা বাঁধ হওয়ার কারণে সেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো এটা পাকাপোক্তভাবে করা হচ্ছে এখনও। এই দিকের কাজটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, সিমেন্ট বালি দিয়ে পুরো। আর এইখানে জাস্ট ইট বিছিয়ে রাখা আছে, মাটি দিয়ে জাস্ট বসানো আছে। তো আস্তে আস্তে হয়তো পরবর্তীকালে খুব তাড়াতাড়ি হয়তো কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছ সুবিশাল মাতলা নদী। আর এখানে বেশ কিছু ভাইরা এই গরমেও ঘুরতে এসছে লক্ষ্মীকান্তপুর থেকে। তো কেমন লাগছে এই গরমে? এই গরমে মানে তোমরা এসছো ঘুরতে? মানুষের শীতকালে এইসব জায়গায় বেশি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের এখান থেকে যদিও বেশি ডিস্টেন্স নয়। তো কজন এসছো তোমরা? এই টোটো ভাড়া করে নাকি? বাহ বাহ বাহ। আমি কলকাতা থেকে এসছি। ওকে, চলো এনজয় করো। আমার দারুণ লাগছে, আমার কাজই এইগুলো এক্সপ্লোর করা। রেমন্ড রাহুল ব্লগস। আর দেখো, আমি তোমাদের যদি মাতলা নদীর ওপারটা দেখাই, ওপারটা কিন্তু পুরোটাই মানে কোর এরিয়া। যেমন তোমাদের আমি ঝড়খালিতে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, ওপারে কিন্তু মানুষ জনবসতি একদমই নেই। পুরোটাই কিন্তু মানে বাঘ বা অন্য বন্য প্রাণীদের জন্য কিন্তু ওই পুরো এরিয়াটা, ওখানে মানুষ জনবসতি একদম শূন্য বলা চলে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এই পাড়টা কিন্তু ভাগ হয়ে গেছে। আমি ঠিক জানি না এক্স্যাক্ট কোনটা কোন দিকে গেছে। এখানে দেখো বেশ কিছু পাড়, ওইদিকে একটা পাড় চলে গেছে আর এইদিকে একটা পাড় চলে গেছে। তো এটা এক্স্যাক্ট কোন দিকে গেছে আমি জানি না, যদি কারোর থেকে জেনে বলতে পারি অবশ্যই তোমাদের জানাবো। তো চলো, যেটা বলছিলাম তোমাদের, যে এই কৈখালি পর্যটক আবাস, সেখানে 600 টাকায় থাকা খাওয়া জন প্রতি। তো এখানে রুম টুম কেমন আছে, কি ব্যবস্থা আছে, সবটাই তুলে ধরবো এখন। তো এটা হচ্ছে এন্ট্রান্সের সামনেই দেখছো এরকম চেয়ার পাতা আছে। আর এটা হচ্ছে রিসেপশনের জায়গা। তো এখান থেকে সামনেই দেখো এটা হচ্ছে খাবার জায়গা। আর যদি রুমের কথা বলি, এই ডান দিকে দেখো পরপর রুম আছে সারি। আর এখানেও কিন্তু সারি দিয়ে লম্বা রুম আছে। তো কেমন কি রুমের কন্ডিশন সবটাই দেখাচ্ছি। যেহেতু একটু আগেই গেস্টরা চেক আউট করেছে, তো এই হচ্ছে দেখো রুমের কন্ডিশন। তোমরা ডবল বেড পাবে, 2টো বেড পাবে। এখানে একটা মিরর আছে, এরকম একটা চেয়ার আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ। আর এটা কি আলমারি নাকি ভাই? আচ্ছা, তোমরা এরকম একটা আলমারিও পেয়ে যাবে। তোমরা যদি নিজেরা লাগেজ আনো, সুবিশাল জায়গা ভিতরে, তো তোমরা এর ভিতরে রাখতে পারো। সামনে তো এখানে মিরর পাচ্ছ, আর একটা বড় জানলা পাচ্ছ, এখন পর্দা দেওয়া আছে বলে। আর এখান থেকে একটা তোমরা এরকম ব্যালকানি পেয়ে যাচ্ছ, যেটা থেকে যে এইখান থেকে তো আমি এলাম। তো তোমরা এইখানে দাঁড়িয়ে বিকেলবেলাটা বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে এইখানে যে পরিবেশটা সেটা উপভোগ করতে খুব সুন্দর লাগবে। হাতে সময় এখন দুপুর 1টা, আর সকালে বেরিয়েছি, অনেক সকালেই বেরিয়েছি, তেমন কিছু খাওয়া হয়নি বলে। তাহলে চলো একেবারে এখানেই লাঞ্চ করে নেবো। কৈখালি আবাস কেন্দ্রতেই আমরা লাঞ্চটা করছি। তো এখানে সচরাচর এখানে যারা গেস্ট থাকে তারাই শুধু এখানে লাঞ্চ ডিনার করতে পারে, বাইরের গেস্ট কিন্তু এনারা অ্যালাউ করে না। যেহেতু আমি আর দেবাশিস এসেছি, তো আমরা ভিডিও করছি, তাই জন্য এখানে যে ম্যানেজার দাদা তিনি নিজে থেকেই আমাদের এখানে খেতে বললেন।
তো আমরা এখানেই কিন্তু লাঞ্চটা আজকে করছি। তো লাঞ্চটা করি, চলো কেমন কি খাবার কোয়ালিটি সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো এখন, যাতে তোমরা ইন ফিউচার প্ল্যান করলে এখানে কি খাবার কোয়ালিটি সেটাও তোমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো লাঞ্চে যাওয়া যাক। তো এখানে বসে গেছি লাঞ্চ করতে। এখানে দেখো দিয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা, যেটা কিন্তু এই আশ্রমের বাগানেই তৈরি মানে ফলন করা হয়েছে। দিয়েছে ডাল, আর এটা কি তরকারি? মোরলা মাছের ঝাল, তাই তো? মোরলা মাছের ঝাল ভাত। এখানে চলো খেয়ে দেখি এখানের খাবারটা, টেস্টটা তোমাদের অবশ্যই শেয়ার করবো এখন। আশা করি ভালোই হবে, কারণ এখানে পুরোটাই যতগুলো খাবার দেখতে পাচ্ছি পুরোটাই অর্গ্যানিক, আশ্রমের বাগানে চাষ করা শাক, বা এখানের পুকুরে মানে আশ্রমেরই পুকুরের মাছ, তাই তো? এই যে মোরলা মাছ দিয়েছে বা মানে মোরলা মাছের যে ঝালটা দিয়েছে সেটা কিন্তু এই আশ্রমেরই পুকুরে চাষ করা, তো অবশ্যই সেটা ভালো হবে। তো চলো খেয়ে দেখি কেমন। সত্যি ডাল ভাতটা টেস্ট খুব ভালো। আমি তরকারিটা একটু খেয়ে তোমাদের বলছি। যেহেতু প্রত্যেক কটা খাবার অর্গ্যানিক, সচরাচর আমরা শহরে যারা বসবাস করি তারা তো অর্গ্যানিক খাবার খুব কমই পাই, তো সত্যি প্রত্যেক কটা খাবারের খুব টেস্ট খুব ভালো। চলে এসছে মাছ। এটা কি মাছ দাদা? এটা পুঁটে মাছ। এটা এত বড়? তো তোমরা যারা আসবে দেখতে পাচ্ছ, আমি তোমাদের মাছটার সাইজটা দেখাচ্ছি, দেখো এরকম সুবিশাল মাছ দেবে। আচ্ছা বলছি দাদা, এই যে মাছটা দেখতে পাচ্ছি, এই বড় মাছটা, এটা কি প্রত্যেক দিন দুপুরে সব গেস্টদের দেওয়া হয়? প্রত্যেকদিন গেস্টের মাছ, রাতে চিকেন। আচ্ছা, আর রাতে থাকে চিকেন, তাই তো? আচ্ছা, আমার মনে হয় 600 টাকা জনপ্রতি, থাকা খাওয়া সেটাও 4 বেলা, 1-2 বেলা নয়, সেটা 4 বেলাই খাবার দিচ্ছে প্লাস থাকা দিচ্ছে। তো সেই হিসাবে 600 টাকা আমার মনে হয় মূল্য হিসাবে অনেকটাই কম। তোমরা যারা এসেছো তারা অলরেডি জানো, বাট যারা জানো না তাদের জন্য এই তথ্যটাই তুলে ধরলাম যে 600 টাকায় আজকালের বাজারে এই এত কিছু দিয়ে, এত সুন্দর পরিবেশন করে, এত কিছু খাবার দিয়ে 600 টাকা সেই হিসাবে সত্যি অনেক। তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, লাঞ্চে কী কী খেলাম আর খাবারের কোয়ালিটি কেমন সবটাই তো তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেক কটা খাবার বন্ধুরা, আবারও বলছি, প্রত্যেক কটা খাবার কিন্তু অর্গ্যানিক, এখানে চাষবাসের সব যেহেতু জিনিস, প্রত্যেক কটা খাবার কিন্তু খুব সুস্বাদু। তাই পেট ভরে খেয়েছি। সকাল থেকে এমনি খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল, আর এত সুস্বাদু খাবার পেয়ে সত্যি অনেকটা খাবার খেয়ে নিয়েছি। তো যাই হোক, এতটাই বলবো, তোমরা এখানে এলে অবশ্যই মানে নিঃসন্দেহে খাবার খেতে পারো। এখানে প্রত্যেক কটা খাবারের কোয়ালিটি খুব ভালো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি হাওড়া কদমতলা থেকে। হাওড়া কদমতলা। তো এখানে যে থাকলেন বা এখানে যে খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো? খুবই ভালো, খুবই ভালো। মানে এনাদের ব্যবহার এত সুন্দর, আর খাওয়া দাওয়া তো মানে বলারই কথা নয়, এত সুন্দর ঘরের মতো খাওয়া দাওয়া। ঠিক আছে, তো ভালো, মানে আমরা খুব মানে প্লিজ থেকে এখানে। তো আপনার বলছেন এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো, কারণ খুব 600 টাকায় জনপ্রতি যে নিচ্ছে সেটা কতটা ন্যায্য? না না, ন্যায্য। ওনারা সকালবেলা চা দিচ্ছেন, টিফিন দিচ্ছেন সকালে, আবার বেলায় লাঞ্চে থাকছে, সন্ধেবেলা বিকালবেলা চা আছে, সন্ধেবেলা জলখাবার আছে, রাত্রিবেলা ডিনার আছে। মানে ওনারা তো মাছ মাংস সবই দিচ্ছেন এখানে। আপনার এক্সপেরিয়েন্স কেমন রইল? খুবই ভালো, কারণ আমরা তো শহরে থাকি, শহরে খাদ্য খাই, কিন্তু এখানে এই যে গ্রাম্য পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া, এবার সবই এখানে উৎপন্ন হচ্ছে, সেই উৎপন্ন জিনিস থেকেই আমাদের খাওয়ানো হচ্ছে। এবং প্রত্যেকের আন্তরিকতা, যারা এখানে খাওয়াচ্ছেন, যারা এখানে ব্যবস্থাপনায় রয়েছেন, প্রত্যেকের আন্তরিকতা যথেষ্ট মানে প্রশংসা করার দাবি রাখে। এখানে খাওয়া দাওয়া খেয়ে আপনার কেমন লাগলো? খুবই ভালো। ওই যে বললাম, শহরের টেস্ট আর গ্রামের টেস্ট আকাশ পাতাল তফাৎ। এনারা পুরোটাই অর্গানিক ভাবে তৈরি করছেন, এমনকি আশ্রমের আন্ডারে। হ্যাঁ, সেখান থেকে সব আসছে। মাছ, পুকুরের মাছ, আশ্রমের ভেতরেই বড় পুকুর আছে, সেই পুকুর থেকেই মাছ তুলে খাওয়ানো হয়েছে। মাছের সাইজটাও তো মারাত্মক সাইজ। এত বড় পুঁটি আমাদের ওখানে পাওয়া একটু দুষ্কর। আমরা শহরের মানুষ তো একটু গাছপালা, আর এই শহরের মানুষ আমরা গাছপালা প্রকৃতি
এটা মিলেমিশে একদম দারুণ লাগছে আর কি। ছুটিটা দুদিনের জন্য মাতলা নদীর একটা ভীষণ একটা রূপ, সব মিলেমিশে গ্রাম ছেড়ে সরে এসে কৈখালিতে দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ কাকিমা আপনাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো আপনাদের কাছে এগুলো বলতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তোমাদের কৈখালি পর্যটক আবাস তো দেখালাম, এখানে রুম বা খাবার দাবার ব্যবস্থা সব তো তুলে ধরলাম। ঠিক এর সামনে দেখো কৈখালি আশ্রম আছে, এখানে লেখাই আছে। তো এই আশ্রমেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। তো এখানেও গিয়ে দেখবো যে কেমন কি থাকার ব্যবস্থা আছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এই হোটেলের দাদা আমাদের নিয়ে যাচ্ছেন। আর এখানে দেখো সামনেই দেখতে পাচ্ছি যে একটা কুঁড়ে ঘর, কি সুন্দর আছে, খড়ের চালা দেওয়া। আর এখানে লাইন দিয়ে দেখো অনেক রাজহাঁস। একসঙ্গে কি সুন্দর লাগছে না, নানান ডাকে। বাবা এগিয়ে আসছে, এই 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 যেতে এই দেখো, এইটা হচ্ছে আশ্রমটা। আশ্রম এখন বন্ধ আছে, খুব সুন্দর। একটু এগিয়ে আসেই দেখো এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে পুরো চাষ করা আছে, যেটা তোমাদের আমি খাবার খেতে বসে দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু পুরোটাই চাষবাস করে অর্গ্যানিকভাবে তৈরি করা হয়। আর এগুলোই কিন্তু ওই কৈখালি আবাস পর্যটন কেন্দ্রে খাওয়ানো হয়। আর চলে এসেছি এই যে এটা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা, দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন নির্মিত হয়েছে। তো চলো দেখা যাক রুমের কন্ডিশন কেমন কি আছে সেটা তুলে ধরবো। আর এই দাদা কিন্তু আমাদের রুমটা দেখাচ্ছে, এটা হচ্ছে 104 নম্বর রুম। দেখো এই হচ্ছে রুম, তোমরা লাইন দিয়ে পরপর 3টে বিছানা পেয়ে যাবে, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলা চলে তেমন, পুরো নিট অ্যান্ড ক্লিন রুম, পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ। আর তোমরা সামনে পেয়ে যাচ্ছ এরকম একটা টেবিল, 2টো চেয়ার পাচ্ছ, সামনে কিন্তু একটা মিরর পাচ্ছ। আর তোমাদের যদি বাথরুমটা দেখাই, দেখো এই হচ্ছে এখানের ওয়াশরুমও পুরো নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন কোমোড পেয়ে যাচ্ছ, শাওয়ার পেয়ে যাচ্ছ, এখানে মিরর আছে, বেসিন আছে, বালতি আছে। দেখো বাথরুমটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো। আর এইরকম থাকছে বেড। বন্ধুরা, তোমরা যারা কৈখালি ঘুরতে আসবে তাদের জন্য, যারা কৈখালি পর্যটক আবাসে রুম বুকিং করবে, সেখানে যদি রুম ফাঁকা থাকে তো অবশ্যই তোমরা সেখানে রুম পাবে। ওখানে যদি রুম নাও থাকে, যদি পুরো গেস্ট লিস্ট ফুল থাকে, তাও কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে সুবিশাল নতুন নির্মিত বিল্ডিংটা, এটা কিন্তু কৈখালি পর্যটক আবাসের আন্ডারে এই বিল্ডিংটা। তো এটা হচ্ছে আশ্রমের ভিতরে। কৈখালি পর্যটক আবাসে যদি রুম থাকে তো ওখানে তোমরা রুম পেয়েই যাচ্ছ, ওখানে যদি না পাও সেটাও কিন্তু অসুবিধার কিছু নেই। এখানে নতুন নির্মিত যেহেতু প্রত্যেক কটা রুম তোমাদের দেখালাম, 3টে-4টে করে বিছানা আছে। তো তোমরা কজন আসছো সেটা নির্ভর করছে, সেই হিসাবে কিন্তু এখানে রুমের রিকোয়ারমেন্ট থাকবে। তো যদি তোমাদের 4টে বেডওয়ালা রুম চাই বা 3টে বেডওয়ালা, তো তোমাদের রিকোয়ারমেন্ট হিসাবে কিন্তু এখানে রুম তোমরা পেয়ে যাবে। ভাড়া কেমন কী থাকছে সেসব তথ্য কিন্তু পুরোটাই এখানের যে ম্যানেজার দাদা আছে তার সঙ্গে কথা বলে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো। এখন নমস্কার। এখানে আসতে গেলে নিমপির রামকৃষ্ণ আশ্রম থেকে 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। বুকিং করলে ওখান থেকে সমস্ত সব বুকিংটা নেওয়া হয়। বুকিং নেওয়া হয় যে নম্বরে 9933064466। যারা এখানে আসতে চান, তারা আধ্যাত্মিক পরিবেশে যদি আসতে চান, কেউ ফ্যামিলি নিয়ে যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন। এখানে সপরিবারে আসলে এখানে ঘর দেওয়া হয়। আর নিমপিটে বুকিং করতে হয়, যেদিনে বুকিং করা হয় সেই দিনে এসেই নিমপিটে প্রথমে মহারাজের সঙ্গে দেখা করতে হয়। দেখা করে দুপুরে প্রসাদ পেয়ে এখানে আস্তে আস্তে 2-2:30 বেজে যায়। 2-2:30 বেজে গেলে 4টার সময় চা বিস্কুট দেওয়া হয়, 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, 8:30টায় ডিনার দেওয়া হয়। আর পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট, 8টার সময় টিফিন, 12টায় লাঞ্চ। দুপুরে লাঞ্চে মাছ থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, চাটনি থাকে। আর রাতের খাবার থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, চিকেন থাকে। আর বিকেলের টিফিন মুড়ি তেলে ভাজা, আর সকালের টিফিন লুচি তরকারি দেওয়া হয়। আচ্ছা, রাতের ডিনারে কি ভাত না রুটি? যার যা ইচ্ছা সে রুটি খেলে, হ্যাঁ রুটি খেলে রুটি খেতে পারেন, ভাত খেলে ভাত খেতে পারেন, ইচ্ছা সেটা। আর আমাদের এখানে 20টা ঘর আছে,
লজেতে 20টা ঘর আছে। আর আশ্রমের মধ্যে আরও 8টা ঘর আছে, সেখানে 4টে রুমে আছে 3টে বেড, আর 4টে রুমে আছে 4টে বেডের। ওটা আশ্রমের মধ্যে মন্দিরের পাশে, কিন্তু খেতে আসতে হয় এখানে খেতে আসতে হয়। একটা রুমে দেখলাম 5টা বেড আছে। 5টা বেড না, ওটা 4টে বেড রেডি করে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, তো এই যে 5টা বেড, আমরা আশ্রমের রুমটাও দেখেছি, আমরা এখানেরও রুম দেখেছি, তো রুমের কি কস্ট থাকছে আপনার মুখ থেকে শুনে নিই। হ্যাঁ, থাকা খাওয়া নিয়ে এক একজন 600 টাকা নেওয়া হয়। আর এক একটা আমাদের এখানে যেমন এই লজে যারা থাকেন, এক একটা রুমে 2জন করে থাকতে পারেন, বাচ্চা সহ 3জন। আর ওইখানে থাকলে পরে 4টে রুম আছে 3টে বেডের, আর 4টে রুম আছে 4টে বেডের। তো সেই ক্ষেত্রে কি মানে আশ্রমের রুমের কস্ট কি একটু এক্সট্রা পড়ছে না 600 টাকাই থাকছে? ওই একই রকম, জনপ্রতি 600 টাকাই। জনপ্রতি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। তো বন্ধুরা, এই দিকটা তোমাদের দেখালাম কৈখালী পর্যটক আবাস, এই দিকটা দেখালাম তোমাদের কৈখালী আশ্রম। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে নদীর দিকে, যেখান থেকে তোমরা এই রাস্তা হয়ে গেলে সুন্দরবনে যাওয়ার জন্য যে নানান বোটগুলো আছে সেগুলোও দেখতে পাবে। আর এই বোটে করে তোমরা সুন্দরবনের নানান জায়গা কিন্তু ঘুরে নিতে পারো। তো কেমন কি ভাড়া থাকছে সব কিছু তথ্য তুলে ধরবো, চলো যাওয়া যাক। চলে এসেছি নদীর ধারে, আর এই নদীর ধারে তোমরা যদি ঘুরতে আসো কৈখালী থেকে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট, তো তোমরা যদি এখানে আসো, এখান থেকে বোট ভাড়া করে তোমরা সুন্দরবনের নানান জায়গা ঘুরতে পারো। ঝড়খালি, কলসদ্বীপ, এটসেট্রা এটসেট্রা আরও জায়গা আছে, তো তোমরা চাইলে এখানে ঘুরতে পারো। তো এখান থেকে কেমন কি প্রাইস পড়ছে সেটাও কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছি কৈখালী বোট ইউনিয়নের এখানে। তো এই দাদার মুখে জেনে নেবো যে এখান থেকে তোমরা যদি বোট হায়ার করো কোথায় কোথায় ঘুরতে পারবে আর কেমন কি প্রাইস আছে। তো দাদা একটু যদি বলেন। আমাদের এখানটা 2.5 ঘন্টার একটা প্যাকেজ আছে, 4 রকম কোয়ালিটির বোট আছে। একটা 1400 টাকা আছে, 12 জন যেতে পারবে। একটা হচ্ছে আপনার 17 জন যেতে পারবেন, 1700 টাকা আছে। একটা হচ্ছে 22 জন যেতে পারবে, 2000 টাকা আছে। একটা 30 জন আছে, 2700 টাকা আছে। এবার যদি বলেন আপনি যে সুন্দরবন ট্যুর করতে যাবেন, সুন্দরবন ট্যুর করলে এখান থেকে পেয়ে যাবেন। সুন্দরবন ট্যুর করলে একটা 20 জনের ক্যাপাসিটির বোট আছে, সেই বোটটাতে আপনার 6000 টাকা বোট ভাড়া পড়বে। ওর থেকে 30 জনের আছে 7000 টাকা আছে, 40 জন আছে আপনার 10,000 টাকা আছে একদিনের। আচ্ছা, কোথায় কোথায় ঘোরাচ্ছেন? সুন্দরবন তো আর কম বড় এলাকা নয়, তো সুন্দরবনের যে প্যাকেজটা থাকছে সেটা কোথায় কোথায় ঘোরাচ্ছেন? সুন্দরবনে এখান থেকে কৈখালীতে উঠলে কৈখালীতে নিয়ে যাবে আপনার বনিক্যাম আছে, কলসক্যাম আছে, সজনেখালি আছে, পাখিরালা আছে, নেতাধোপানি আছে। আর এই ট্যুরগুলো করতে মোটামুটি কতদিন সময় লাগছে? এই ট্যুরগুলো আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে বুকিং করলে হয়ে যাবে। নাম্বারটা আপনি বলে দিন। আর ট্যুরটা করতে মানে এই যে আপনি নিয়ে যাচ্ছেন বোটে করে, সেই ট্যুরটা কমপ্লিট করতে কতদিন লাগছে? ওটা আমাদের সম্পূর্ণ রিজার্ভ সিস্টেম, আপনাকে রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করে কতদিন লাগছে সেটাই জিজ্ঞেস করছি। রিজার্ভ করলে আপনার উপর নির্ভর করবে, আপনি 1 দিনে রিজার্ভ করছেন না 3 দিনে রিজার্ভ করছেন, সেটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন। আমার নাম্বার 7679705343। আমার নাম তাপস দাস। আর চলে এসেছি মাতলা নদীর, যেখান থেকে তোমরা বোট ভাড়া করবে, সেই বোর্ডে সঙ্গে কথোপকথন যে এনারা নিয়ে গেলে ডাইরেক্ট যদি এনাদের কথা বলো তো কেমন কি প্রাইস থাকছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে, তো চলো বলে নি ডাইরেক্ট। পাচ্ছ বিউটিফুল মাতলা নদী। এখানে দেখো বেশ কিছুটা জায়গা চড়া পড়ে আছে, দারুণ দারুণ। চলো, তো চলো এই ভাই আর কাকা বসে আছে, এনাদের থেকেই জেনে নেবো যে এখানে কেমন কি ঘোরার পদ্ধতি নিয়ম কানুন আছে আর কত কি খরচ পড়ছে, সবটাই কিন্তু এই কাকার মুখে জেনে নেব। এখানে 3-4 রকম ক্যাটাগরি বোট পাওয়া যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘোরার জন্য বোট 1400, 1500, 1700, 2000, 2700, 3000। 3 দিনে ঘোরার জন্য ডেলি 10,000, 8,000, 9,000 করে 3 দিনে বোট পাওয়া যায়। 3 দিন করে ঘুরতে গেলে যে যার খাওয়া দাওয়া আনতে হবে, আর এখানে পাস করতে হবে। গাইড খরচ দিলে 3 দিনে একটা বোটে পড়বে 30,000, একটা বোটে পড়বে 40,000, একটা বোটে পড়বে 60,000। সেটা কেমন ডিফারেন্সটা কি, তফাৎটা কি যে 30,000? ওই 30,000 বোটে যাবে 30 জন লোক, ওই 40,000 বোটে যাবে 40 জন লোক, আর 25 জন লোক যেটা 16,000 সেটা যাবে 18 জন লোক। আচ্ছা, এটা কি মানে ক ঘন্টা এটা রাইডটা? এটা 3 দিন, 3 দিনে ওই পড়বে। আচ্ছা, 3 দিন টোটাল ঘোরাবেন, হ্যাঁ। সেটা জন প্রতি যতজন হবে সেই হিসাবে আপনারা ভাড়া নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া তাদের নিজেদের খরচ? খরচ। আপনি শুধু বোট ভাড়া নিচ্ছেন, যেটা 25,000 বলছেন বা 30,000, 40,000, হ্যাঁ, এটা শুধু বোট ভাড়া। বোট ভাড়া। তাই তো? কোথায় হ্যাঁ, কোথায় ঘোরাবেন আপনারা? ধরো ঘোরাবো, ধরো এখান থেকে বনি ক্যাম্প, কলস ক্যাম্প,
এই কি জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি হবে। ঝড়খালি। ঝড়খালি আচ্ছা আচ্ছা, এবার টাইগারের মধ্যে গেলে তাই ও দোবাকি, সুদর্ণখালি, গুড়ির ডাবরি, ও আড়াভাঙা, লক্ষ্মী পয়ড়া, এইগুলো। আচ্ছা কাকু, আপনাদের কিভাবে কন্ট্যাক্ট করে মানুষজন, যদি যারা কেউ প্ল্যান করছে তো আপনাদের কন্ট্যাক্ট কিভাবে করবে? এই ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8159862905। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম বুদ্ধিশ্বর মণ্ডল। তো শুনে নিলে বন্ধুরা, তোমরা যারা প্ল্যান করছো, যারা কৈখালি এসে সুন্দরবন যাওয়ার এখান থেকে প্ল্যান করছো, দেখতেই পাচ্ছ আমার পিছনে মাতলা নদী আছে, তো তোমরা যারা যারা এখানে এসে প্ল্যান করছো, কতজন এলে, কেমন কি খরচা, সবটাই কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। কাকুর মুখে সব কিছু ডিটেলস শুনিয়ে দিলাম। তো তোমরা চাইলে কাকুকে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা তোমরা যদি ডাইরেক্ট এখানে এসে এখানে দেখো অজস্র, একটা শুধু নয়, অজস্র নৌকা আছে, এরকম ছোটো ছোটো লঞ্চ আছে, তো তোমরা চাইলে এখানে এসে কথাবার্তা বলে যদি ইচ্ছা হয় বার্গেনিং করে নিতে পারো। তো সেই সব করে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো সুন্দরবনের নানান জায়গা। দাঁড়া দাঁড়া। তো দেখতেই পাচ্ছ এই বোটটা এই সবেমাত্র মাছ ধরে এলো। এখানে যেহেতু ম্যাক্সিমাম মানুষরাই মৎস্যজীবীতে কর্মরত, তো এখান থেকে দেখো, এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু নিচে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, বরঞ্চ সেটা ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে বেশ নেহাড়ে মাছ এক চুবড়ি দেখতে পাচ্ছি। আর এখানে দাদারা কিন্তু আরও সব মাছ ছাড়াচ্ছেন। এই দেখো এইখানেও কিছু মাছ আছে, আর এইখানেও পুরো এক চুবড়ি মাছ আছে। আর এখান থেকে দেখো একটা বোট যাচ্ছে কত স্পিডে। দাদা কি কি মাছ ধরলে? লোটে মাছ শুধু? লোটে ছাড়া আর কিছু পেলে নাকি? আমুদি? শুধু লোটে আর আমুদি? নদীপথে যেতে গিয়েও দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকান আছে। তো চলো এখানে একটা দোকানে জিজ্ঞেস করে নেবো যে এই ট্যুরিস্ট স্পটে কেমন কি জিনিস থাকছে। তো তোমরা এলে কি কি মানে খাবার পাবে এই নদীপথের ধারে? আমাদের এখানে ট্যুর সিজন আর ওকেশানে চলে। আর আমাদের এখানে কৈখালি মশলা মুড়ি পাওয়া যায়, সব দোকানেই মশলা মুড়ি পাওয়া যাবে। এছাড়া আইসক্রিম আছে, ডিম পোচ আছে, ডিমের রোল আর ডিম টোস্ট রোল এইসব আছে, প্লাস চাউমিন, চাউ আর চানা এটাই পাওয়া যাবে। ডিমের পোচ, ডিমের রোল এই সব পাওয়া যাবে। আচ্ছা, কেমন কি দাম থাকছে একটু যদি বলে দিন। 10 টাকা করে মশলা মুড়ি। আচ্ছা, চা 5 টাকা থেকে 10 টাকা, লাল চা, দুধ চা, কফি এটাই পাওয়া যায়। আর মশলা মুড়ি তো 10 টাকা হামেশা সব দোকানেই পাবেন। ডিম পোচ আছে, ডিমের অমলেট আছে, এগুলোই পাওয়া যায়। মোটামুটি দাম খুবই কম, 12 টাকা থেকে শুরু। ঠিক আছে, আইসক্রিম আছে, জল এখানে জলও পাওয়া যাবে, ঠান্ডা জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যাবে। যা প্রাইস থাকছে সেটাই কি রাখছেন নাকি টুরিস্ট স্পট বলে 2 টাকা বা 3 টাকা? টুরিস্ট স্পট এমনি আমরা জলটা ঠান্ডা করে বাড়ি থেকে নিয়ে আসতে হয়, আমাদের কিন্তু কারেন্ট নেই, আমাদের তার জন্য 5 টাকা বেশি না হয়। এটা প্রাইস জলের থেকে নয়, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আচ্ছা এটাই না হয়, জলেতে কোনো এক্সট্রা পয়সা না হয় না, জল যেরকম দাম তেমনই এটাই না হয়। আর এই কৈখালি আশ্রমের সামনেই এখন দেখতে পাচ্ছ, এখন আমি আর দেবাশিস এখন আখের রস খাবো। তুই ফেমাস না? আর তার ঠিক সামনেই দেখতে পাচ্ছি, দেখো এখানে এক কাকিমা এখানে কাঁকড়া নিয়ে আছে। এগুলো কি কাঁকড়া কাকিমা? সমুদ্র কাঁকড়া? এগুলোর কোনো কি নাম আছে? সামুদ্রিক কাঁকড়া। এক সাইজগুলো একটু তুলে দেখান না। এগুলো কি গাডা দিয়ে বাঁধা আছে? আচ্ছা, দাঁড়াগুলো বাঁধা আছে যাতে কামড়ে না নেয়। কেমন কি পিস হিসাবে না কেজি হিসাবে? কেমন কি প্রাইস থাকছে? 400 টাকা কেজি। আর এই হাঁড়িরগুলো কত? আচ্ছা, এইটা আর এইটার মধ্যে তফাৎটা কি? একটু বড় সাইজ বলে সেই জন্য 400 টাকা। তো এটা কি ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং, মানে একটু দাম দর হবে?
400 টাকাই মানে ফিক্স একদম। তো দেখতে পাচ্ছ আচ্ছা, এটা 300 বলছে কাকিমা, এটা 250 করে দেবে, কিন্তু এইটা 400ই থাকছে, যেহেতু এগুলো একটু সাইজে বড়। তো তোমরা যদি আসো এখানে ঘুরতে, ঘরের জন্য অবশ্যই পারলে নিয়ে যেতে পারো। তবে কাকিমা মিক্স আছে এখানে, ছোট বড় সব কিন্তু মিক্স আছে। আচ্ছা আচ্ছা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কৈখালির নানান খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও তোমরা এখানে আসবে কিভাবে, টোটাল কত খরচ পড়ছে, আর এখানে এলে খাওয়া থাকার ব্যবস্থা কি আছে, সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।